الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج. وقال النبي صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্রবার জুমা নামাজ পড়ার উদ্দেশ্যে রব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। সেই মহিয়ান গরিয়ান চেষ্টার প্রতি শুকর আদায়ার্থে দিল থেকে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষণ হোক আমাদের পিয়ারা রাসূল আখির জামানার পয়গম্বর খাতামুন নবীন ইমামুল মুরসালিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবা সরকার দু আলম নবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরজ বিধান হলো নামাজ পড়া যেমন ফরজ, হজ করাও তেমনি ফরজ। ইসলামের স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, তার নাম হলো হজ। এই তো জিলহজ মাসে হজ হবে, জিলহজ মাসের 10 তারিখে। হজ বিষয় নিয়ে আলোচনা চলতেছিল, হজের গুরুত্ব ও ফজিলত নিয়ে। তাহলে হজ করা একজন মুমিনের, ওই সমস্ত মুমিন যাদের প্রতি হজ করার সামর্থ্য আছে সেই সমস্ত বান্দাদের প্রতি হজ করা ফরজ। হজ করা কি ফরজ? নামাজ প্রত্যেক মুমিনের প্রতি ফরজ। গত জুমায় বলেছিলাম নামাজ এবং রোজা এই ইবাদত গুলাতে টাকা পয়সা খরচা হয় না, কিন্তু হজ করতে গেলে টাকার দরকার হয়, যাকাত দিতে গেলে টাকার দরকার হয়। অর্থ করি যদি না থাকে তাহলে যাকাত তার প্রতি ফরজ হয় না। নিসাব পরিমাণ তার মাল থাকতে হবে, ধন সম্পদ থাকতে হবে কোন মুমিনের কাছে, তাহলেই সেই মুমিনের প্রতি যাকাত ওয়াজিব হবে, যাকাত দিতে হবে। তেমনি ভাবে হজ আল্লাহ তাআলার বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর স্তম্ভের নাম হলো কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা জবানে বলা, অন্তরে বিশ্বাস করা। জবান দ্বারা বলতে হবে, অন্তরে বিশ্বাসও রাখতে হবে। আর একটা কাজ করার দরকার, সেটা হলো আমল দ্বারাও দেখা দিতে হবে আমি একজন মুসলমান, আমি একজন কালেমাধারী। যে কালেমার হক হলো 3টে জিনিসের উপর। কয়টা জিনিসের উপর? কয় জিনিস? 3 জিনিস। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবান দ্বারা বলা। ইসলামের 5 স্তম্ভের প্রথম স্তম্ভ কালেমা, সেই কালেমাটা জবান দ্বারা বলতে হবে। যদি কেউ না বলে, শুধু বিশ্বাস করে, তাহলে কিন্তু মুমিন না। বিশ্বাস করে জবানে বলে নাই এমন মানুষ পৃথিবীতে ছিল, যেমন আবু তালেব। যেমন কে ছিল? আবু তালেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুতার প্রান্তরে শহীদ হয়েছেন, তার বাবা হযরত আবু তালেব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। তিনিও কিন্তু বিশ্বাস করছেন আল্লাহ রাসূল সত্য। আপনারা হাদিস, সিয়ারের কিতাব, এগুলো কিতাব দেখে বুঝতে পারবেন, পরে আপনারা জানতে পারবেন যে আসলেই আবু তালেব তিনি জানতেন যে আল্লাহ রাসূল সত্য, তিনি জানতেন যে আল্লাহ তাআলা এক। কিন্তু দুনিয়াতে লিডারগিরি থাকে না, দুনিয়াতে কালমা পড়লি পারে, তাহলে ওই ভাইস্তার ধর্মকে মানতে হয়, পিতামাতার ধর্মকে ত্যাগ করতে হয়। এই কারণে কিন্তু সে কালমা পড়ে নেই। তাছাড়া কিন্তু সে জানতো আল্লাহ এক এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য রাসূল। এটি কিন্তু আল্লাহ রাসূলের কাছে স্বীকারও করছে কে? আবু তালেব। কিন্তু জবান দ্বারা সে বলেনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে অন্তরে অন্তরে বিশ্বাস করলে হয় না, জবান দ্বারা বলতে হয়।
এই জন্য ইকরার বিল লিসান, কালেমার হকের মধ্যে একটি হক জবান দ্বারা বলা। 2 নম্বর হলো অন্তরে বিশ্বাস করা, তাসদিক বিল জানান, অন্তর দ্বারা বিশ্বাস করা যে হ্যাঁ আল্লাহ পাক আছেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রাসূল, আল্লাহ রাসূল যা বলেন সত্য বলেন, আল্লাহ পাক যা বলতে বলেন আল্লাহর হাবিব তাই বলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর 3 নম্বর কাজ হলো এই যে আল্লাহ সত্য, রাসূল সত্য, জবানে বললাম, অন্তরে বিশ্বাস করলাম, আমল দ্বারাও দেখা দিতে হবে যে আমি একজন মুমিন। কি করতে হবে? আমল দ্বারাও প্রকাশ করতে হবে, আমল দ্বারাও আমি যে মুমিন সেটাকে বহিঃপ্রকাশ করে দেখা দিতে হবে আমি একজন মুমিন। যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিন বান্দারা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। অর্ধেক ঢুকলে আর অর্ধেক ঢুকলে না, এর নাম মুমিনে হাকিকি না, কামেল মুমিন না, হাকিকি মুসলমান কিন্তু না। তার মানে বোঝা গেল শুধু কালেমা বললেই হবে না, কালেমা পড়ার পরে কিছু কাজ আছে, আছে কি না? এখানে অনেক বিবাহিত লোক আছেন, মুরব্বীরাও আছেন, বিবাহ শাদী করছেন, আগে 3 কথায় বিয়ে হয়েছে, কবুল কবুল কবুল, কয় কথায়? 3 কথায়। এক কথা বললে কিন্তু হয়ে যায়, 3 কথার দরকার হয় না। তবে ওই যে সিস্টেম চলে এসতেছে কবুলের সিস্টেম, 3 বার না করলে হয় না, তাই কিন্তু বলা হয়। কিন্তু তালাকের ক্ষেত্রে 3 তালাকে দিতে হয়। কথা বলছেন না, যদি একবারে যদি বিচ্ছেদ ঘটাইতে চান 3 তালাক দিতে হয়। এই জন্য বিয়ের সময় কি করে? 3 বারই কবুল করে, একবার করার দরকার কি? কিন্তু একবার কবুল করলে কিন্তু যথেষ্ট। বিবাহের সময় কবুল করছেন, এই কবুলের মধ্যে আপনি কিন্তু এরকম শর্ত কেউ কয় না বিয়ের আগ দিয়ে যে বউকে ভরণ পোষণ দেওয়া লাগবে, বউয়ের কাপড় পোশাক যা লাগে তা দিতে হবে, ঠিক আছে না? বউয়ের আলতা, চুনু, পাউডার, লিপস্টিক যা কিছু দরকার হয় সেগুলো তাকে দিতে হবে, অসুখ বিসুখ হলে চিকিৎসা করতে হবে, এগুলো কিন্তু ওই রেস্টুরেন্টের আগে এগুলো কিন্তু কিছু কয়টা হয় না, শুধু মুখে কবুল বললেই হয়ে যায়। আবার স্ত্রী যে কবুল বলছে সেও কেউ কিন্তু বলা হয় না যে তোমাকে বিবাহ করলো তুমি কিন্তু স্বামীর খেদমত করতে হবে, বাচ্চা যদি হয় বাচ্চা তোমার পেটে রাখতে হবে, এবার বাচ্চাকে দুধ পান করাইতে হবে, স্বামীর কাপড় চোপড় ধুয়ে দিতে হবে, স্বামীর সংসার গোছায় রাখতে হবে, এত কিছু বলার দরকার হয় না। তার মানে কি সে বোঝে কবুল করলে এগুলো দরকার আছে, ঠিক না? স্বামী বোঝে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার আমার দরকার, স্ত্রী বোঝে আমি যেহেতু তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছি, তার খেদমত করা, তার সংসার দেখশন করা, তার সন্তানাদিকে লালন পালন করা আমার এক স্ত্রীর জন্য তার দায়িত্ব, ঠিক না? তেমনি ভাবে একজন মুমিন যখন কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথাতে বিশ্বাস করবে, অন্তরের মধ্যে যে ব্যক্তি বিশ্বাস করবে, জবান দ্বারা বলবে, এই ব্যক্তির কাজ হলো ইকামুস সালাত, নামাজ পড়া। এই ব্যক্তির কাজ হলো ইতাজ যাকাত। এই ব্যক্তির কাজ হলো অসম রমাদান, রমজান মাসে রোজা রাখো, হজের সামর্থ্য থাকলে হজ করো। কথা বুঝেননি? তার মানে ইসলামের যত শাখা প্রশাখা আছে আল্লাহ রসুল যা করতে বলেছে সেগুলো করা, আর আল্লাহ রসুল যা করতে নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থাকা একটা মুমিনের বৈশিষ্ট্য। বুঝতে পারছেন কথাটা? মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা এনেছেন উম্মতে মুসলিমার জন্য, কালেমা তাওহীদওয়ালা বান্দার জন্য, আল্লাহ রাসূল যা করতে বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, সেগুলোকে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার নামই হলো কামেল মুমিনের বৈশিষ্ট্য। তেমনি ভাবে একজন কালেমা তাওহীদওয়ালা বান্দার যদি ঘরের মধ্যে তার নিজ বাসস্থান থেকে কাবা শরীফ তথা বাইতুল্লাহতে জিয়ারত করা, হজ করার সামর্থ্য যদি থাকে, তাহলে এমন বান্দার প্রতি হজ করা ফরজ। হজ করা কি ফরজ। হজ যদি কোনো আল্লাহ বান্দা পালন করে আল্লাহ পাক খুশি হবেন। কি হবেন? খুশি হবেন। কত খুশি হবেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সে এমন নিষ্পাপ হয়ে যাবে, ছোট শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন নিষ্পাপ, তেমনি একজন হাজী হজরত যে পালন করে আসছে মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা রওজা মুবারক জিয়ারত করে বাংলাদেশে যে আসছে, এই বেচারা নিষ্পাপ শিশুর মতো। সুবহানাল্লাহ। তার মানে গুনাহ খাতা নিয়ে কোথায় যাবে? মক্কায় হজ করতে যাবে, মক্কা থেকে ফিরে আসবে কি অবস্থায়? শিশু অবস্থায়, নিষ্পাপ শিশু অবস্থায়। এই জন্য যারা হজ থেকে আসে তাদের সাথে একটু সাক্ষাৎ করা, একটু মোলাকাত করা, একটু মুসাফা করা, একটু দোয়া নেওয়া তাদের কাছে, কারণ সে নিষ্পাপ মানুষ। সে যদি দোয়া করে আল্লাহ পাক দোয়া কবুল করে নেবেন।
আরেকটি মজার ঘটনা হলো বান্দাদের গুনাহ খাতা, ওই যে হজরে আসওয়াদ নামে একটা পাথর আছে, জানেন না? নাম শোনেন নাই? হজরে আসওয়াদ, হজরে আসওয়াদ। হাজর শব্দের অর্থ হলো আরবিতে বলা হয় পাথর। হজর মানে কি? হাজরুন মানে কি? পাথর। আর আসওয়াদ শব্দের অর্থ হলো কালো। আসওয়াদ মানে কি? কালো। তাহলে কি হলো? হজরে আসওয়াদ, কালো পাথর। সে কালো পাথরে চুমা দিতে হয়। যখন কোন হাজি হজরে আসওয়াদে চুমা দেয়, আল্লাহ তাআলা তার গুনাহ খাতাকে মাফ করে দেয়। বলা হয় সে পাথরটা বান্দাদের গুনাহ খাতা চুষে নেয়, হজরে আসওয়াদ পাথর। কিন্তু আসলে কি হজরে আসওয়াদ পাথর আসওয়াদ পাথর ছিল? হাদিস খুলে দেখেন, ইতিহাস খুলে দেখেন, ওই হজরে আসওয়াদ তথা কালো পাথর ছিল না। এই কালো পাথরটা ছিল সাদা পাথর। কোথাও শুনছেন কিনা জানি না, আপনারা আমি বললাম, আপনারা তথ্য নিয়েন। বড় বড় আলেম ওলামা মুহাদ্দিস আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমাদের মুফতি সাহেব হুজুর এমন ফতোয়া দিছে যে হজরে আসওয়াদ পাথর যেটা কালো পাথর বলে আমরা জানি, আসলে সেটা কালো পাথর ছিল না, পাথর ছিল সাদা পাথর, দবদবে সাদা পাথর ছিল। কিন্তু এই সাদা পাথরে বান্দারা গুনাহ করে করে যা চুমা খাইতে খাইতে সেই পাথরটাকে কালো করে ফেলছে। কথা বুঝতে পারছেন? বান্দাদের গুনাহ খাতাটা পাথর চুষে নিছে, নিতে নিতে সেই পাথরটা কালো রূপ ধারণ করছে। ওইটা ছিল হজরে আবেয়াস। আবেয়াজুন শব্দের অর্থ হলো সাদা। সেই কালা সাদা পাথরটা বান্দাদের গুনাহ নিতে নিতে চুষে নিতে নিতে বান্দারা চুমা খা গুনাহ দিতে দিতে সেই পাথরটা সাদা আর সাদা নাই, পাথরটা হয়ে গেছে কালো। এখন বর্তমান তার নাম হলো হজরে আসওয়াদ। বুঝতে পারছেন? তাহলে বান্দাদের গুনাহ খাতা মাফ হয় কোথায়? বাইতুল্লাহ শরীফ জিয়ারত করলে। বান্দারা জান্নাতি কখন হয়? আল্লাহ রসুল সুপারিশ কখন করে? যখন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতুল মুবারাকা কোনো মুমিন জিয়ারত করে, তখন এই বান্দার প্রতি জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মক্কা তো হজের যত কাজ আছে সবগুলো পূরণ করার পরে তুমি একটু মদিনাতুল মুনাওয়ারাতে আসো, আমার রওজা মুবারক জিয়ারত করো। কোন হাজি এমন হাজি নাই যে হাজিটা রসুলের রওজা মুবারক জিয়ারত করে নাই। কান্না মন না চায়, আমাদের প্রত্যেক মুমিনের মনে থাকা চায় যে আমরা একটু রসুলের রওজা মুবারক একটু জিয়ারত করব, রসুল একটু সালাম দেব, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। কারণ সেই কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ রসুল ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আদম পয়গম্বর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, বান্দারা দৌড়াইতে থাকবে। কবরের জিন্দিগি লম্বা, লং টাইমের জিন্দিগি, হাজারো হাজারো বছর মানুষ কবরের জিন্দিগিতে আছে। সে আদম থেকে লিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কত বছর গেছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তাহলে এত বছর যাবৎ মানুষ ঘুমায় আছে, অনেকে কবরে আযাব হচ্ছে তাদের, কেউ হয়তো বা জান্নাতের নিয়ামত পায়া কবরের মধ্যে ঘুমায় আছে। এই যারা আযাবের মধ্যে আছে দৌড়ে যাবে একটু আদম পয়গম্বরের কাছে, আদম একটু আল্লাহর কাছে দোয়া করো হাসরের ময়দানে, আল্লাহ যেন আমাদের বিচার করে, আমাদের জান্নাতের দিকে আর জাহান্নামের দিকে। কবরে আযাব আর আমাদের সহ্য হচ্ছে না, কবরের আযাব আমরা সইতে পারতেছি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর কোন মুমিনের জন্য হয়তো জান্নাতের বাগিচা হবে, আবার কোন মুমিনের জন্য কবরটাই জাহান্নামের গর্ত হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের কবরের জিন্দেগিটা যেন জান্নাতের বাগান করে দেয়, সকল বলে আমিন। আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়াতে চলে গেছে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা চলে গেছে, আল্লাহ তাআলা যেন তাদের গুনাহ খাতা মাফ করে দিয়া কবরটাকে যেন জান্নাতের বাগানে পরিণত করে দেয়, সকল বলে আল্লাহুম্মা আমিন। তার কবরের জিন্দেগির আযাব তাদের সহ্য হবে না, তখন তারা দৌড়ে যাবে কোথার কাছে? আদমের কাছে। আদম যেহেতু প্রথম নবী, প্রথম রসুল, প্রথম পয়গম্বর, আদম সফিউল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানাইছে, সুতরাং আদম হলেন জলিলুল কদর পয়গম্বর। একটু যাই তার কাছে, একটু বলি যে হে আদম, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন আমাদের বিচার হয়ে যাক, জান্নাতে দিলে জান্নাতের দিক, জাহান্নামে দিলে জাহান্নামের দিক। আমাদের কবরের আযাব আর সহ্য হয় না, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, কত কষ্ট করতেছি হাজারো হাজারো বছর ধরে, একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আমাদের বিচারটা হয়ে যায়। আদম পয়গম্বর বলে আমি পারবো না। আদম পয়গম্বর কি আমি পারবো না? কেন পারবেন না? বলে আল্লাহ পাক আমাকে বানাইছে অত্যন্ত আদর ও যত্নে বানাইছে, ফেরেশতাদেরকেও আমাকে সিজদা করার কথা বলছে, এত সম্মান আল্লাহ পাক আমাকে দিয়েছেন, জান্নাতের মধ্যে থাকতে দিয়েছেন,
আমারই বাম পাজের হাত থেকে হাওয়াক বানাইছেন, তারেও জান্নাতে ঢুকাইছেন। আল্লাহ পাক বলছেন এই গাছের কাছেও যাইও না। হ্যাঁ, ওয়াইদ কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। এই যে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ওয়াইদ কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতে যত নিয়ামত আছে, ফল ফলসি আছে, সব খাও, কোনো সমস্যা নাই, খাইতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তবে এই যে একটা গাছ আছে সেই গাছের কাছে যাইও না। কে বলতেছেন? আল্লাহ পাক বলছেন গাছের কাছে যাইতে না করছে। খাওয়া তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, গাছের নিকটেও যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমরা আল্লাহ পাকের কথা শুনি নাই, শয়তানের ওয়াসওয়াসে আমরা গন্ধম ফল খাওয়া ফেলছি, সেই গাছের ফলটা খাওয়া ফেলছি, যার কারণে আমাদের জান্নাতের পোশাক পরে গেছে। আল্লাহ পাক বেজার হয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। সেই চিন্তে আমি এখন আদম চিন্তিত। আল্লাহ যদি ধরে বসেন, এই আদম ফল খাইতে না করছিলাম, কাছে যাইতে না করছিলাম, কেন খাইছো? আমি একে আল্লাহ পাক জান্নাতে দিবে না জাহান্নামে দিবে, আমি আদমই তো অস্থির। ইয়া নাফসি ইয়া নাফসি, সুতরাং আমার নফসকে বাঁচাই, তোমাদের জন্য আমি কি সুপারিশ করবো? আমার দ্বারা সম্ভব না। কে বলবে? আদম পয়গম্বর বলবে। নূহ আলাইহিস সালাম বলবে, নূহ তুমি তো অত্যন্ত জলিল কদর পয়গম্বর, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো যেন আমাদের দোয়াটা আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক যেন আমাদের হিসাব নিকেশ নিয়ে একটু ফায়সালা দিয়ে দেয়। আপনিও তো বড় পয়গম্বর, জলিল কদর পয়গম্বর নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম আমিও পারবো না। কি পারবো না? আমিও পারবো না। লম্বা ওয়াকিয়া, কেন পারবেন না? ওনা বলবেন আমার ছেলে ছিল, সে কালেমা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাবিউল্লাহ, এই কথা সে বলে নাই, সেও ছিল কাফের। অথচ আল্লাহ পাক বেজার হয়া কি করছেন? প্লাবন দিছেন। আমি তো নূহ আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। ক্বালা নূহু রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার এই জাতিকে রাতে দিনে 24 ঘন্টায় আমি তাদেরকে দাওয়াত দিছি, অথচ তারা কালেমা পড়ে নাই। রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম বলেন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যারা কালেমা পড়ে নাই তাদেরকে ধ্বংস করো, শুধু তাদের ধ্বংস করো না, তাদের ঘর বাড়ি ধ্বংস করো। কে কয়? নূহ আলাইহিস সালাম বলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করছেন। লম্বা ওয়াকিয়া, কিস্তি বানাইতে বলছেন, নৌকা বানাইতে বলছেন, সেই নৌকার মধ্যে যারা ইমানদার ছিল তাদেরকে তুলছেন, যারা বেঈমান তাদেরকে তোলা হয়নি। বিশাল প্লাবন আসার পরে নৌকাকে আল্লাহ পাক বাঁচালিছেন, কাফের বেঈমান মুশরিক যারা ছিল তাদেরকে কিন্তু সমূলে ধ্বংস করছেন। ওই কাফেরদের মধ্যে থেকে একজন ছিল, তার নাম হলো কিনআন, নূহ আলাইহিস সালামের সন্তান, নূহ আলাইহিস সালামের ছেলে। ছেলে যখন মারা যায়, হাবুডুবু খায়, নূহ আলাইহিস সালাম তখন বলে, হে ছেলে তুমি একটু কালেমা পড়ো, তুমি একটু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাবিউল্লাহ, এ কথাটা বলো, তাহলে তোমাকে নৌকায় চড়বো। আল্লাহ পাক বেজার হয়ে গেছে, মোচ্ছা হয়ে গেছে। আগে দাওয়াত দিছে তখন কবুল করে নাই, আর এখন মরার সময় কালমা পড়তেছে, এই কালমা আল্লাহর কাছে কবুল হবে না। ওই যে ফেরাউন কালমা পড়তে চায়, ফেরাউন মুসা আলাইহিস সালামকে যখন ধাওয়া দেয়, নীল নদ থেকে যখন পার হয়ে যায়, যখন ওই নীল নদের পানির মধ্যে হাবুডুবু খায়, তখন সে একটু কালমা পড়া ভাব নেয় যে একটু কালমা পড়ে জান্নাতে যাওয়া যায় কি যায় না। জিবরাইল আমিন কাদা নিয়েছে মুখের মধ্যে ঢুকা দিছে। কার? ফেরাউনের। কারণ হলো সে দুনিয়াতে আল্লাহ দাবি করছে, প্রভু দাবি করছে। জিবরাইল আমিনও চায় না যে কালমা পড়ে জান্নাতে যায়। কথা বুঝতে পারছেন? মরছে মৌত মানে কি একবার মৌত এসে গেছে, কালমা পড়েন নাই, তখন কামাবো না। সে কাফের, কালমা পড়ে নাই। নূহ আলাইহিস সালাম ডাকতেছে একটু কালমা পড়ে আসো। আল্লাহ পাক বেজার হয়ে বলে, ওই নূহ আর একবার যদি তোমার ছেলেকে নৌকায় ওঠার জন্য ডাকো, তাহলে নবুয়তের দপ্তর থেকে তো নাম কেটে দেওয়া হবে। তা আমি জানি না আল্লাহ পাক যদি ওটা ধরে বসেন, আমার নূহেরও কি নাই কোনো বুদ্ধি নেই। এরকম ভাবে সকলেই এক একটা অজুহাত দিবে। ইব্রাহিম পয়গম্বর বলে আমিও পারবো না, উনি হলো মুসলিম জাহানের পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের নামকরণ করেন ইব্রাহিম খলিলুল্লাহ দ্বারা। সে ইব্রাহিম খলিলুল্লাহ বলে আমিও পারবো না, ইসমাইল বললো আমিও পারবো না, ইসহাক বললো আমিও পারবো না, মুসা কালিমুল্লাহ বলবে আমিও পারবো না। তবে আমি একটা পরামর্শ দেই, ঈসা রুহুল্লাহ কাছে যাও। ঈসা রুহুল্লাহ আমি তো পারবোই না। ঈসা কি বলবেন? আমি তো পারবোই না। কারণ খ্রিস্টানরা আমাকে কি বলছে যে এটা হলো প্রভু আল্লাহ,
আর মরিয়ম হলো আল্লাহর বউ, নাউজুবিল্লাহ। আমারে বানাইছে আল্লাহর বেটা, মানে আমি এক খোদা, আমি আল্লাহ পাকের বেটা, অথচ আল্লাহ পাকের কোনো সন্তান সন্তানাদি নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারো থেকে জন্ম নেননি, আল্লাহ কাউকে জন্ম দেননি। সুতরাং আমি কোনোদিনও তাকে বলি নেই, কোনো বান্দাকে বলি নেই যে আমি আল্লাহ পাকের পুত্র বা আমি আল্লাহ পাকের ছেলে, অথচ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানা ফেলছে। নাউজুবিল্লাহ মিন যালিক। শুধু কি তাই, আমার মা মারিয়াম আলাইহিস সালামের তারা বলছে যে এটা আল্লাহ পাকের বিবি। সুতরাং খ্রিস্টানরা তিন খোদা বিশ্বাস করে। কয় খোদা? তিন খোদা। একটা হলো আল্লাহ এক খোদা, আর একটা হলো ঈসা আর রুহুল্লাহ এক খোদা, আর একটা হলো মরিয়াম আলাইহিস সালাম এক খোদা। কয় খোদা হলো? তিন খোদা। এই তিন খোদা বিশ্বাসী, তৃতীয় খোদায় যারা বিশ্বাস করে সকলেই কাফের, তারা ইমানদার নয়। ঈসা আলাইহিস সালাম বলবে আমি তো পারবোই না, কারণ আমি তো তাদেরকে কখনো বলিনি যে আমি আল্লাহ পাকের পুত্র, আমি কখনো বলিনি আমি আল্লাহ, অথচ খ্রিস্টানরা আমাকে, যিশুকে আমাকে প্রভু মনে করছে, আমাকে আল্লাহর পুত্র বানাইছে। সুতরাং আমি টেনশনে আছি যে আল্লাহ পাক আমার গুনাহ খাতা মাফ করবে কি করবে না। আল্লাহ পাক যদি ধরে বসে তাহলে তো বিপদ আছে। তবে আমি তোমাদের কাছে একটা পরামর্শ দিতে পারি, আজকে আল্লাহর দরবারে কথা বলতে আমার মতো একজনই আল্লাহ পাকের পিয়ারা মাহবুব বান্দা আছে, একজন হাবিবুল্লাহ আছে, তিনি আর কেউ নন, সরকার দো আলম নবী সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আল্লাহ রসুল কথা বলতে পারবেন, আল্লাহর সাথে সুপারিশ করতে পারবেন, এছাড়া কারোর যোগ্যতা নেই। সকলেই যাবে হাবিবুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ রসুল আমাদের এই সুপারিশগুলোকে, সকল নবীর উম্মতরা কিন্তু আসবে, আদম পয়গম্বর থেকে ঈসা রুহুল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত উম্মত আছে সকলেই যখন একত্রিত হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ে বলবেন ঠিক আছে তোমরা একটু ওয়েট করো, আমি আল্লাহর কাছে কথা বলি। আল্লাহ রসুল সিজদায় পড়ে যাবেন, মাকামে মাহমুদের মধ্যে এমন সেজদা দিবেন, কত কাল কত যুগ যে কেটে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপর আল্লাহ পাক বলে হাবিব আপনি মাথা উঠান, আপনার দোয়া আমি কবুল করছি, আপনার যারা উম্মত হয় কালেমা তাওহীদওয়ালা বান্দা যারা আছে তাদেরকে হাত ধরে আপনি জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। সুপারিশ করে একমাত্র যোগ্যতা কে রাখে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখেন। তাহলে সকলেই বলবে ইয়া নাফসি, যত ইনসান আসবে, যত ইনসানের রূহ থাকবে, সকল রূহ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু একমাত্র রসুল, একমাত্র হাবিব, সরকার দো আলম নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই রসুল বলতেছেন মান যারা কবরি, যে ব্যক্তি আমার রওজাতুল মুবারাকা, আমার কবর যদি ব্যক্তি জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রসুলের জন্য ওয়াজিব হলো তাকে সুপারিশ করা। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে রসুলের রওজা মুবারক করলে কে সুপারিশ করবে? আল্লাহ রসুল। রসুল বলেন ওয়াজিব হয়, আমার রসুলের প্রতি ওয়াজিব আমি যেন সেই বান্দার প্রতি সুপারিশ করি, সেই উম্মতের প্রতি যেন সুপারিশ করি। সুতরাং মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যারা হজ ব্রত পালন করতে যাবে অথবা উমরা করতেও যদি কোনো আল্লাহর বান্দা যায়, যা যদি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতুল মুবারাকা যদি জিয়ারত করে, রসুল বলেন আমার ওয়াজিব হলো তাকে সুপারিশ করা। আর খোদার কসম করে বলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মানুষের প্রতি যদি সুপারিশ করেন, আল্লাহ তাআলা অবশ্যই তার সুপারিশ কবুল করে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে হজ করার ফায়দা কি হলো? এক নম্বর গুনাহ খাতা মাফ, নিষ্পাপ। দুই নম্বর রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করলে কি হবে? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, সুপারিশ করে এই বান্দাকে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের যাদের সমর্থ আছে হজ ব্রত পালন করার, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেক মুমিনকে যেন অর্থ সম্বল করায়া টাকা পয়সা খরচ করে আল্লাহ তাআলা রসুলের রওজা মুবারক এবং বাইতুল্লাহ জিয়ারত করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ তাআলা রসুল বলেন যে ব্যক্তি হজ করার সমর্থ থাকার পরেও করে না সে কেমন? যে ব্যক্তির হজ করার সমর্থ আছে, আল্লাহ পাক ধন সম্পদ তাকে দিচ্ছে, সে তার নিজ বাসস্থান থেকে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা, মদিনাতুল মুনাওয়ারায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল মুবারাকা জিয়ারত করার সমর্থ তার আছে, অথচ সে হজ করলো না, এমন বান্দার প্রতি আল্লাহ রসুল বলেন ওই বেচারা ইহুদি হওয়া মরুক অথবা নাসারা হওয়া মরুক, তথা ইহুদি হওয়া মরুক অথবা খ্রিস্টান হওয়া মরুক, আমি আল্লাহ রসুল তার কোনো সুপারিশ বা তার কোনো পরোয়া আমি আল্লাহ রসুল করি না। নাউজুবিল্লাহ। তার মানে সমর্থ আছে, হজ করে নাই, এমন বান্দাদের প্রতি আল্লাহ রসুলের ওয়াইদ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন
যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে একজন মুমিন হওয়ার পরেও যে হজ পালন করলো না, অর্থকরী সব ছিল, এরপরে হজ আদায় করে না, সে ইহুদি হওয়া মরুক অথবা নাসারা হওয়া মরুক, আমি আল্লাহ রসুল এর কোনো জিম্মাদারি পালন করব না। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রসুল যদি জিম্মাদারি না নেন, আল্লাহ রসুল যদি কোনো মুমিনের জন্য সুপারিশ না করে, তাহলে সেই মুমিন জিন্দেগিতে জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, হজব্রত যদি আমাদের ফরজ হয়ে থাকে, আমরা যেন হজব্রত পালন করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।